শ্যামের মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধর ফেরি। মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, আরে রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফেরি। শ্যামের মাথায় মোহন চূড়া, রাগের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফেরি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। এবার আমি খুশি। কিন্তু ঠাকুর, আমার কিন্তু কিসে? বলে এইখানে না হয় গোলকে না হয় গোবর্ধনের মধ্যে থেকে আমি তোমার সেবা পূজা করলাম, কিন্তু আমরা যখন দাপর যুগে বৃন্দাবনে যাব, এই গোবর্ধন বৃন্দাবনে যাবে, সেখানে আমি কি করে তোমার সেবা করব? ও এই চিন্তা, এই কথা তোমাকে ভাবতে হবে না বিনোদিনী, এই কথা আমি অনেকদিন আগে থেকে ভেবে রেখেছি। কি কথা? যখন ত্রেতা যুগের শেষ ভাগ, দাপর শুরু হচ্ছে, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ছলনা করে দর্শন দিলেন পুলস্ত্য ঋষিকে। আর পুলস্ত্য ঋষিকে যখন দর্শন দিলেন, ক্রোধান্বিত অবস্থায় দর্শন দিলেন। পুলস্ত্য, এই পুলস্ত্য, তোমার এত ক্রোধান্বিত মূর্তি কেন? কি অপরাধ করেছি আমি? তুমি আমার উপর কেন রেগে আছো? পুলস্ত্য, এই পুলস্ত্য, তোর উপর কেন রেগে আছি জানিস? বলে কেন ঠাকুর? বলে কেন রেগে আছি জানিস? তুই আমায় কথা দিয়েছিলিস। বলে কি কথা? সারা ভারতবর্ষের তীর্থ তুই পায়ে হেঁটে ভ্রমণ করবি। এখনো পর্যন্ত তুই কোনো তীর্থ ভ্রমণ করলি না, কবে করবি? ও তীর্থ ভ্রমণ, আচ্ছা আচ্ছা, তীর্থ ভ্রমণ আমি করব, কিন্তু ঠাকুর যে কারণে আমি তীর্থ ভ্রমণ করতে চাই পারি না, সেই কারণটা কি জানো? বলে কি কারণ? আসলে কি বলতো, তীর্থ ভ্রমণ কি আর একা একা ভালো লাগে? তোমার আদেশ অনুযায়ী নয় আমি তীর্থ ভ্রমণ করব, কিন্তু তীর্থ ভ্রমণ কি আর একা একা ভালো লাগে? এ মায়েরা তীর্থ যখন যাও তখন একা যাও? যাও পুরী, বৃন্দাবন, মথুরা গেলে পরে কি একা যাও? সঙ্গী সাথী নিয়ে যাও। তীর্থ ভ্রমণ একা ভালো লাগে না? পুলস্ত্য বলছে ঠাকুর আমি কি তীর্থ ভ্রমণ একা করতে পারি? একটা সাথী যদি তুমি আমায় খুঁজে দিতে। সাথী চাস? সাথী চাস? দাঁড়া 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 দাঁড়া, তাহলে কাকে সাথী দিই? কাকে সাথী দিই? ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে ওই গোলক থেকে জন্ম দিলেন ভুলোকে। কোথায়? ভারতবর্ষের পশ্চিমে শালবনী দ্বীপে, যার পিতার নাম হলো দ্রোণগিরি। দ্রোণগিরির পুত্র রূপে যখন গোবর্ধনকে জন্ম দিলেন, বলে শোন পুলস্ত্য, তুই যে সাথী নিয়ে দর্শন করতে চাস সমস্ত তীর্থ, তুই বরং ওই দ্রোণগিরির পুত্র গোবর্ধনকে সঙ্গে করে নিয়ে তুই সারা তীর্থ ভ্রমণ করে। এবার গোবর্ধনের কাছে যখন গেছে, পুলস্ত্য মুনি গোবর্ধনের কাছে গিয়ে বলছে, এই গোবর্ধন, কি হয়েছে প্রভু? বলি যাবি আমার সঙ্গে? কোথায়? কোথায় যাবো? কোথায় যাবি শুনবি? চলো চলো গিরি, তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। আহা চলো চলো গিরি, তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরার বৃন্দাবন। কৃষ্ণের আদেশে আমি ভ্রমি দেশে দেশে, শ্রীকৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, কৃষ্ণের আদেশে আমি ভ্রমি দেশে দেশে। আহা কৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, পাইতে তোমার মন। আহা চলো চলো কাশী মথুরার বৃন্দাবন। চলো চলো গিরি, তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরা আর বৃন্দাবন। ও পুলস্ত্য, তুমি আমায় সাথী করে নিয়ে যেতে চাও? বলে হ্যাঁ, যাবি আমার সঙ্গে? বলে চলো। বলে কিন্তু পুলস্ত্য, তোমার সঙ্গে যে আমি যাবো, আমার কিন্তু শর্ত আছে। কি শর্ত? আমি কিন্তু এমনি এমনি যাবো না, আমার দুটো শর্ত। বলে কি শর্ত? দুটো শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে তুমি আমার
আমি কিন্তু তোমার সঙ্গে আমার এই মানব রূপ ধারণ করে যাব না। আমি যে যাব, আমি আমার পর্বত রূপ ধারণ করে যাব। ও, তো পর্বত রূপ ধারণ করে যাবি তো চল, কিন্তু শোনো, পর্বত রূপ যে আমি ধারণ করে যাব, আমি কিন্তু পর্বত রূপে ওই তুমি আমি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে, আমি কিন্তু যাব না। আমি তোমার কাঁধে চড়ে যাব। কাঁধে চড়ে যাব। কাঁধে চড়ে যাবি? আর কাঁধে চড়ে যদি যাই, তাহলে কাঁধের আমার ভার নিয়ে যেতে পারবে তো, আমার ওজন? ও গোবর্ধন, তুই এই পুলস্ত ঋষির ক্ষমতার পরীক্ষা করছিস? হ্যাঁ, এই পুলস্তর ক্ষমতা তুই জানিস না? কথা দিলাম তোকে, তোর ভার লইয়ে যাব আমি, স্কন্ধেতে রাখিব তোর ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। পেটের ভার লইয়ে যাব, স্কন্ধেতে রাখিব। ভার লয়ে যাব, স্কন্ধেতে রাখিব। পাইতে তোমার মন, চলো চলো তীর্থ ভ্রমণ করব, কাশী মথুরায় বৃন্দাবন। ওগো চলো চলো গিরি, তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায় বৃন্দাবন। আর যেই না বলেছে দেহের ভার নিয়ে যাবো, বস, তবে আর একটা শর্ত আছে কিন্তু, এখন একটা শর্ত। বলে কি শর্ত? এই পর্বত রূপে আমায় তোমার ঘাড়ে করে নিয়ে যেতে 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 যেখানে আমাকে তুমি ঘাট থেকে একবার নামিয়ে দেবে, আমি কিন্তু আর সেই জায়গা থেকে নড়বো না। আর কিন্তু আমি তোমার সঙ্গে যাবো না, আমি সেইখানেই থাকবো। বেশ, চল তো তুই আমার সঙ্গে, তারপর দেখা যাবে। এবার কাঁধে করে গিরি গোবর্ধনকে নিয়ে যাচ্ছে, কেমন ভাবে জানো? কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করিয়া শরণ। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করিয়া শরণ। কাঁধে গিরি ঋষি যায়, কাঁধে গিরি ঋষি যায়, দেখো কাঁধে গিরি ঋষি যায়, হাটে ঘন আজ কাঁধে ঋষি যায়, হাটে ঘন ঘন। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করিয়া শরণ। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ। এবার যখন সবাই মিলে যাচ্ছে, গিরিরাজ গোবর্ধনকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর কাঁধে করে যেতে যেতে যেই না ওই বৃন্দাবনের মাটিতে এসে দাঁড়িয়েছেন, গোবর্ধনকে কাঁধে করে নিয়ে সব তীর্থ ভ্রমণ করে এবার যখন বৃন্দাবনের মাটিতে এসে দাঁড়িয়েছেন, গিরিরাজ গোবর্ধন কি করলো জানো? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এইবার গিরিরাজ গোবর্ধন যখন বৃন্দাবনের মাটিতে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে গোবর্ধন কি করলো জানো? একটু চাতুরালি করলো। কি করলো? নিজের দেহের ওজনটাকে বাড়িয়ে দিল। আর যখনই নিজের দেহের ওজনটা বাড়িয়ে দিয়েছে, বৃন্দাবনে আসি ঋষি আর নারে সহিতে, ওই বৃন্দাবনে আসি ঋষি ভার নারে সহিতে। কি করলো জানো? রাখি দিলা গোবর্ধনে, রাখি দিলা গোবর্ধনে, আজ রাখি দিলা গোবর্ধনে, রাখি পূর্ণ মাটিতে, আজ রাখি দিলা গোবর্ধনে পূর্ণ মাটিতে। পূর্ণ মাটিতে কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করিয়া শরণ। কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে শরণ। এবার গিরিরাজ গোবর্ধনকে যখনই মাটিতে নামিয়ে দিয়েছে, এই যা, এই গোবর্ধন, আরে নেমে গেলি কেন? এই গোবর্ধন, বলি চল, এখনো কত তীর্থ বাকি, নেমে গেলে হবে? ওড়িশি, কি কথা দিয়েছিলে? হ্যাঁ, যেখানে আমার ওজন সহ্য করতে না পেরে তুমি নামিয়ে দেবে, আমি আর সেখান থেকে যাব না। এই বৃন্দাবনের মাটিতে তুমি আমায় নামিয়ে দিয়েছো, আমি থাকলাম বৃন্দাবনে, আর আমি যাব না। কি বললি তুই? যাবি না? এত বড় সাহস তো?
কৃষ্ণ কর্মের আনন্দ থেকে তুই আমায় বঞ্চিত করলি। আমি তোকে সাথী হিসাবে নিয়েছিলাম কৃষ্ণের আদেশে, আর তুই কৃষ্ণ কর্মের আদেশ থেকে আমায় বঞ্চিত করলি। কৃষ্ণ কর্মের আনন্দ থেকে তুই আমায় বঞ্চিত করলি। আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিলাম, দিনে দিনে এই পৃথিবীর মাটি থেকে, বৃন্দাবনের মাটি থেকে ক্ষয় হতে 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 তুই একদিন নিশ্চিহ্ন হয়ে যাবি। বলো না না না, আমার করে বলো বলো না। বলো এ তুমি কি করলে? এ তুমি কি করলে? আমায় তুমি অভিশাপ দিয়ে দিলে। অভিশাপ দিয়েছো দাও, কিন্তু আমায় তুমি এটুকু আশীর্বাদ অন্তত করো। ওই যুগল চরণ সম্পূর্ণরূপে সেবা না করা পর্যন্ত যেন আমার ক্ষয় না হতে শুরু করে। ওই যুগল চরণ আমি যতক্ষণ না সেবা করব ততক্ষণ যেন আমার ক্ষয় না হয়। তুই কি বলছিস? তুমি বুঝতে পারোনি, আসলে স্বয়ং ভগবান তোমার কাঁধে করে আমাকে বৃন্দাবনের মাটিতে নিয়ে আসার জন্যই এই লীলা করেছিলেন। তুমি বুঝতে পারোনি। বেশ, ভুল যখন আমি করেছি, আমি তোকে আশীর্বাদ করলাম। ওই যুগল চরণ সম্পূর্ণরূপে সেবা করবার পর তোর ক্ষয় হতে শুরু করবে। বলে এবার মনে পড়লো কে ছিলে তুমি? ঠাকুর, এবার আবার মনে পড়েছে। তাহলে এতক্ষণ যতটুকু আমরা শুনলাম পুরোটাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনকে স্মরণ করাচ্ছিলেন যে তুমি কেন সৃষ্টি হলে, তুমি কিভাবে বৃন্দাবনে এলে। বোঝা গেল কেন বৃন্দাবনে এসেছিল গোবর্ধন? এইবার যখন বললো যে বেশ তাহলে বুঝেছো যখন, তখন এইবার তোমার পূজাটা গ্রহণ করো, এইবার তোমার পূজাটা গ্রহণ করো। এইবার যখন পুজো নামিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে এইবার ভগবানের হাত থেকে পুজো গ্রহণ করছেন। স্বয়ং ভগবান নন্দন কৃষ্ণ এক কৃষ্ণ থেকে আরেক কৃষ্ণ হলেন। এক কৃষ্ণ থেকে আরেক কৃষ্ণ হয়ে এক কৃষ্ণ গেলেন নন্দরাজার কাছে, আর আরেক কৃষ্ণ গেলেন গোবর্ধনের সঙ্গে মিশে পর্বত রূপে ওই ব্রজবাসীদের দেওয়া সমস্ত প্রসাদ নিজে হাতে পেতে আরম্ভ করলেন। আর ঠিক সেই সময় নন্দের কাছে গিয়ে ভগবান কৃষ্ণ বলছে, ও বাবা, বাবা, ওই দেখো, তাকিয়ে দেখো, দেখো কি বলেছিলাম, দেবরাজ ইন্দ্রের বদলে ওই গোবর্ধনের পুজো করলে পরে গোবর্ধন নিজে এসে তোমাদের প্রসাদ পাবে। গোবর্ধন নিজে হাতে প্রসাদ পাচ্ছে। প্রণাম করো সাক্ষাৎ দেবতা। দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা, দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা, দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা। প্রণাম করো। আর সমস্ত ব্রজবাসীদের প্রণাম গ্রহণ করে আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইল, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইল, আমাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই ব্রজবাসীর পূজা হেবে আনন্দ ধরে, ওই ব্রজবাসীর পূজা হেরে আনন্দ ধরে না, আমাদের ব্রজবাসীর পূজা হেবে হরি 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 বলে, ওই ব্রজমাধরে, ওই ব্রজমাধরে, ওই ব্রজমাধরে আমাদের আনন্দ ধরে না, আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা। এইবার যখন গোবর্ধন পুজো নিয়েছে, এই ঠিক সেই সময় বৃন্দাবনের মাটিতে একজন এসে দাঁড়িয়েছে। কে বলো দেখি? হ্যাঁ? চেক করো না, চেক করো না, নেই। বৃন্দাবনে যখন পুজো গ্রহণ করেছে গোবর্ধন, ঠিক সেই সময় একজন এসে দাঁড়িয়েছে। কে জানো? নারায়ণ নারায়ণ নারায়ণ। কে বলো দেখি? মায়েরা নারদের খবর খুব রাখে। ও মায়েরা, বলি কিছু মনে করবে না তো? আসলে তোমাদের মধ্যেই তো নারদের বাস, তাই না? একদম। নারদের কাজ কি? এর কথা তাকে, তার কথা আমাকে, আমার কথা তোমাকে, তোমার কথা আমাকে, এই করতে করতে ঝগড়া লাগা। তোমাদের মধ্যে তো থাকে।
ওই দুটো বাড়ির ঝগড়া হলে পরে ভালো বেশ মিষ্টি মিষ্টি বাদাম খেতে খেতে ঝগড়া দেখতে খুব ভালো লাগে। আবার শুধু মা যদি দেখে তার সঙ্গে মেয়েকেও ডাকবে, তাকে দেখে কি দেখে যা দেখে মিষ্টি মিষ্টি বাদাম এনেছি খেয়ে খেয়ে দেখে। পাশের বাড়িতে খুব ঝগড়া চলছে আর মা মেয়ে মিলে বসে জানলা ধার থেকে দেখছে বাদাম খাচ্ছে। আর নখ বাজাচ্ছে, এই তো নারদ মুনির কাজ। আর সঙ্গে সঙ্গে এই যে নখ বাজাচ্ছে, আরো যুদ্ধ লেগে যায়। বিনাতে ধরিয়া তান দেখো গাহে শুধু নাম গান। বিনাতে ধরিয়া গাছে শুধু নাম গান। নারায়ণ 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 নমো নারায়ণ 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 নমো নারায়ণ 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 নমো নারায়ণ 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 ও নমো নারায়ণ 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 নারায়ণ। কৃষ্ণ বলছে নারদ এলে নাকি? আগে হ্যাঁ প্রভু আমি এসেছি। ও তোমার কথাই তো ভাবছিলাম। বলে কেন প্রভু হঠাৎ আমাকে কি মনে করে? শোনো নারদ, আমি আমার কাজ করে দিয়েছি। বলে কি কাজ? বলে দেবরাজের ইন্দ্রের মনে বড় অহংকার হয়েছিল জানো তো। আর তুমি তো জানো আমি সব সহ্য করতে পারি, কারোর অহংকার সহ্য করতে পারি না। হ্যাঁ, প্রত্যেক দেবতারা নিজের পুজোর আগের দিন আমার চরণে প্রণাম করে, আমার আশীর্বাদ নেয়। আর ইন্দ্রের এত অহংকার, ওই সোনার মুকুটটা যে আমি তার মাথায় পরিয়েছি ভুলে গেছি। আমি কালো বলে আমি চিনতে পারি, তাই ওর দম্ভটা ভঙ্গ করবার জন্য আমি ওর পুজো বন্ধ করে দিয়েছি, গোবর্ধনের পুজো শুরু করেছি। এবার তুমি তোমার কাজটা করো দেখি। বলে কি কাজ? আমি কি কাজ করবো ঠাকুর? তুমি কি কাজ করবে জানো? যে কাজটা তুমি ভালো পারো, সব থেকে ভালো পারো। বলে কি কাজ? তুমি যে ঝগড়া বাঁধাতে খুব ভালো পারো। হ্যাঁ, তুমি ঝগড়া বাঁধাতে খুব ভালো পারো। তা নারদ, এই যে আমি ইন্দ্রের পুজো বন্ধ করে দিয়ে গোবর্ধনের পুজো শুরু করেছি, এই কথাটা ইনিয়ে বিনিয়ে রসিয়ে রসিয়ে একেবারে ইন্দ্রের কানে গিয়ে এমন ভাবে তোলো যেন ইন্দ্র আমার উপর খেপে যায়। আমি ইন্দ্রের শেষ মারন্তটা দেখতে চাই। আর যখনই এই কথা বলেছে ঠাকুর, আজ আমার মনে খুব আনন্দ জানো তো। কেন আনন্দ? কেন? এতদিন এর সঙ্গে তার বাঁধিয়েছি, তার সঙ্গে ওর বাঁধিয়েছি, আজকে স্বয়ং তোমার সঙ্গে ঝগড়া বাঁধাবো। আমার আনন্দ হবে না? হ্যাঁ, চলো চলো শোনো, যাওয়ার আগে একবার তোমার প্রণাম করে যাই। যখন প্রণাম করলেন ভগবানের, আসি আসি ঠাকুর, আর আশীর্বাদ করো যেন তোমার দেওয়া কথাটা যেন রাখতে পারি। জয় রমা রঞ্জন শোকতাপ ভঞ্জন, জয় রমা রঞ্জন শোকতাপ ভঞ্জন, জয় রমা রঞ্জন শোকতাপ ভঞ্জন, নারায়ণ 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 নমো নারায়ণ 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 নমো নারায়ণ 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 ও নমো নারায়ণ নারায়ণ এইভাবে যখন নারায়ণ 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 প্রবেশ করলো কোথায়? ইন্দ্রের ভবনে। ইন্দ্রের ভবনে দেবালয়ে গিয়ে যখন পৌঁছেছেন, দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে যখন নারায়ণ নামে জয়ধ্বনি করেছেন, সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র বলছে, নারদ তুমি এলে নাকি?
তা দেবর্ষি বলে কি মনে করে আমার কাছে আজকে? বলে এই যে দেবরাজ, সব কুশল তো? সব কুশল তো? কি ব্যাপার? আর মুখটা মন বাংলার মাছের মতো কেন লাগছে? ও দেবরাজ, ওই দেখো দেখো দেবরাজের মুখটা দেখা যাচ্ছে। ও দেবরাজ, বহু বহু ভাগ ভাগিস বাবা, তোমার মতো ভাব ভাগ দিলে পাতালে দৌড়া। ও দেবরাজ বলছি কুশল তো সবকিছু? দেবর্ষি হঠাৎ এই প্রশ্ন কেন? না, আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব দুঃখে আছেন আর কি। এই না বলে আত্মার আত্মীয়, হ্যাঁ একেই বলে আত্মার আত্মীয়। আপনি কিনা না বোঝেন? দেবর্ষি আপনি তো জানেন যে আজকে পৃথিবীতে আমার পুজো, তো পৃথিবীর সব জায়গা থেকে আমার চরণে এসে পুজোর ফুল পড়লো, কিন্তু বৃন্দাবন থেকে কোনো পুজোর ফুল আমি পেলাম না। আচ্ছা আপনি বলতে পারেন, আপনি তো সব জায়গার খবরাখবর রাখেন, আপনি কি বলতে পারেন যে বৃন্দাবনে ব্রজবাসীদের হঠাৎ কি এমন হলো যে তারা আমাকে পুজো পুজো ভুলে গেল? হ্যাঁ কি এমন হলো বৃন্দাবনে? ও দেবরাজ এই কথা। আসলে কি বলুন তো, আসলে কারণটা আমি জানি কিন্তু আপনাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না কেন? আগে আমি যা সহ্য করতে পারিনি আপনি তা কি করে সহ্য করতে? বলে কেন, কি হয়েছে? বলে না না না, এই কথা তো আপনাকে বলা যাবে না। খবরদার দেবর্ষি, গোপন রাখবেন না কিছু। কি হয়েছে বলুন? বৃন্দাবনের লোকেরা কেন আমায় পুজো করেনি? ব্রজবাসীদের পুজোর ফুল কেন আমার চরণে পড়েনি? কিছু মনে করবেন না দেবরাজ, আসলে না ওই বৃন্দাবনের ব্রজবাসীরা সারা জন্মের মতো আপনার পুজোর পাঠ চুকিয়ে ফেলেছে। কেন সারা জন্মের মতো চুকিয়ে ফেলেছে? মানে সারা জন্মের মতো আপনার পুজো বন্ধ করে দিয়েছে। আসলে ব্রজবাসীরা কি চায় জানেন? আপনার পুজো বন্ধ করে দিয়ে ওই ব্রজবাসীরা ওই জড় গোবর্ধনের পুজো আরম্ভ করেছে। গোবর্ধনের পুজো আরম্ভ করেছে। কার এত বড় সাহস? কে শুরু করলো গোবর্ধনের পুজো আমার পুজো বন্ধ করে? আর কি বলবো বলুন দেবরাজ, আসলে সব তো সেই ওই একটাই তো ছেলে আছে বৃন্দাবনে যার কথায় ব্রজবাসীরা ওঠে আর বসে। সে কে জানেন? বলে কে? সে হচ্ছে ওই নন্দের বেটা, ওই কেলে ছোড়া। ওই কেলে ছোড়া সবার মন ছোড়া, যজ্ঞ নষ্টেরই কারণ বুঝলে রাজন। ওই গেলে ছোটা, ওই গেলে ছোটা সবার মন ছোটা, যোগ্য নষ্টের কারণ বুঝলে না। কেলে ছোড়া, ওই নন্দের বেটা কেলে ছোড়া সবার মন ছোড়া, যজ্ঞ নষ্টেরই কারণ বুঝলে রাজন। কেলে ছোড়া, কেলে ছোড়া, বাবার মন ছোড়া, যখন নরেরই কারণ বুঝলে রাজন। ওই ব্রজবাসীরা তার কোঠায় ওঠে আর বসে আপনার পুজো সারা জন্মের মতো বন্ধ করেছে। কি বললেন? ওই কেলে ছোড়া, ওই কালো ছেলেটা, ওর এত বড় সাহস, ও আমার পুজো বন্ধ করে দিল, স্বয়ং দেবরাজের পুজো বন্ধ করলো, এত বড় স্পর্ধা ওর। আগে হ্যাঁ দেবরাজ, ওই ওই কেলে ছোড়ার জন্য আপনার পুজো বন্ধ হয়েছে। না না না, এর একটা বিধান তোমাকে করতেই হবে। এ তো হতে পারে না, এত স্পর্ধা। আবার কি বলেছে জানেন দেবরাজ? আপনি নাকি দেবতাদের রাজা নন, আপনি নাকি ঝড় বৃষ্টির দেবতা নন, ঝড় বৃষ্টির দেবতা নাকি ওই গোবর্ধন। এত বড় স্পর্ধা। কোথায় গেলি আমার ভয়ঙ্কর আবর্তক সংবর্ধন গোবিন্দমালা? কোথায় গেলি দ্রোণ পুষ্কর? ডাকি মেঘবনে যতেক পবনে, ডাকি মেঘবনে যতেক পবনে, ডাকি মেঘবনে যতেক পবনে, আজ্ঞা দিলা সুরপতি, আজ্ঞা দিলা আজ আজ্ঞা দিলা সুরপতি, আজ্ঞা দিলা সুরপতি, শিলা বৃষ্টি করি ভাব ব্রজ, শিলা বৃষ্টি করি
ভাগ ব্রজপুরী জাগো জাগো তুমি শীঘ্র রাতি ডাকি মেঘগানে মনে বলে ডাকি মেঘগানে হরবরি বজ্রকে পনে হর বরিশালে বজ্রকে পনে হরবরি বজ্রকে পনে ভাঙিল ঘর ডাকি মেঘগানে যতে কোপ বলে ডাকি মেঘগানে ডাকি মেঘগানে बरसे बरसे बरदियारी बरसे बरदियारी बरसे बरदियारी बरसे बरदियारी बरसे 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 बरदियारी बरसे बरसे बदरिया 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 बरसे 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 मुनि मुनिया एक पद से बदरिया 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 नाते नंदे दुनिया रे हाँ बरसे मुनि मुनिया एक पद से नाते नंदे दुनिया रे हाँ बरसे मुनिया एक पद से चतुर साम बहु नहीं आवे चतुर अब भूल गया चतुर शाम चतुर शाम चतुर शाम अब बहु नहीं आवे चतुर अब भूल गया चतुर शाम अब बहु नहीं आवे चतुरता अब भूल गया चतुर शाम अब बहु नहीं आवे अब भूल गया ददनी मम बाबा गल मम रे ददनी मम बाबा गल मम रे ददनी दनी दनी दम गनि दनी दनी दम दनी
মেঘমল্লার রাগ। বৃন্দাবনে কেমন ভাবে বৃষ্টি হচ্ছে, মেঘমল্লার রাগের উপর বিস্তার করা হলো। এই রাগে আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার কাছে শেখা খুব সুন্দর একটা নজরুল গীতি আছে, দারুণ নজরুল গীতি। ঝড়ো ঝড়ো ধারে বাড়ি ঝরে শ্রাবণের নিশিতা জোর মায়া একা মিনি জাগে ঝড়ো ঝড়ো ধারে বাড়ি ঝরে চমকি চমকি বিজুড়ি ধায় আকাশে চমকি চমকি বিজুড়ি ধায় আকাশে বুঝি কার চরণের ধ্বনি শুনি বাতাসে বুঝি কার চরণের ধ্বনি শুনি বাতাসে মনে হয় খুলে দিদার তবু যেন ভয় লাগে ঝড়ো ঝড়ো ধারে ঝড়ো ঝড়ো ধারে ঝড়ো ঝড়ো Rains have been pouring on the sky above the high, on the cloud and the thunder high above the sky. এই গানটা ইংরেজি অনুবাদ। আজ এই মেঘমল্লা রাগের উপরে আমরা এই বৃন্দাবনে কেমন বৃষ্টি হচ্ছে সেটা সাধন করলাম। এইবার যখন বৃন্দাবনে ঝড় বৃষ্টি মেঘ সব কিছু যখন একসঙ্গে আঘাত এনে পড়েছে, ঠিক সেই সময় সমস্ত ব্রজবাসীরা যখন আর গতানুগতিক কিছু লক্ষ্য না করে যখন বুঝতে পারলেন যে আর কোনো গতি নেই, যার কথায় আমরা এই গোবর্ধনের পুজো শুরু করেছি, একমাত্র যদি পারে সেই একমাত্র আমাদেরকে রক্ষা করতে পারবে। 7 দিন ধরে বৃন্দাবনে বৃষ্টি আরম্ভ হলো। ঠিক সেই সময় সমস্ত ব্রজবাসীরা আছাড় করে এসে বলল গোবিন্দের চরণে, প্রভু হে প্রভু রক্ষা করো প্রাণ হরি ব্রজবাসী গণ, আমরা না জেনে পাপ করি যদি ঠাই দিও ও চরণ রক্ষা করো প্রাণ হরি ব্রজবাসী গণে, না জেনে পাপ করি যদি ঠাই দিও চরণে। হরি 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 গে হরি হে ভক্তি বিনা ঠাকুর, আমরা তো তোমার কথাতেই গোবর্ধনের পুজো শুরু করেছিলাম। দেবরাজ আমাদের প্রতি রুষ্ট হয়েছে, রক্ষা করো তুমি। ভক্তি বিনা আমরা সকল সরল ব্রজবাসী উদ্ধার করো তুমি মোদের ইন্দ্রে অহং নাশী। ভক্তি বিনা আমরা সরল ব্রজবাসী উদ্ধার করো তুমি মোদের ইন্দ্রে নাশী। আমরা কেঁদে কেঁদে ডাকি তবু যাই না চিত্ত অবহর, আমরা কেঁদে কেঁদে ডাকি তবু যাই না চিত্ত অবহর। দয়া প্রাণ হরি গে হরি হে
সমস্ত ব্রজবাসীরা শুদ্ধ ভক্তিতে শুদ্ধ মনে ভগবানের শ্রীচরণে এসে প্রার্থনা করছে। এটাই তো ভগবানের সেবা, তাই নয় কি? হৃদয়ের মধ্যে ভগবানকে ঠাঁই প্রয়োজন দিতে পারি আমরা। ভগবানকে অনেকভাবে ডাকি, মন্দিরে যাই, মসজিদে যাই, ভগবানকে ডাকি, জানো তো? এই কবির দাস জি তার শিষ্যদেরকে একটা কথা বলেছিলেন। কবির দাস জি যখন দেহত্যাগ করলেন, তার শিষ্যরা যখন দুঃখে কান্নাকাটি করছে, স্বপ্নের মধ্যে দৈববাণী করে প্রত্যেকটা শিষ্যকে বলে দিলেন, মুকো কহা তু ढूंढे रे बंदे, मैं तो तेरा ही पास में, मुझको कहाँ तू ढूंढे रे बंदे, मैं तो तेरे ही पास में, ना कोई तीरथ में ना कोई मूरत में, मैं हूँ तेरा विश्वास में, मुझको कहाँ तू ढूंढे रे बंदे, मैं तो तेरे ही पास में। কথাটা মানে বোঝা গেল? কি বললো কথাটা? শিষ্যদেরকে যখন জিজ্ঞাসা করলে, শিষ্যরা যখন গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আমরা থাকবো কি করে? গুরু বিরহ আমরা সহ্য করবো কি করে? শিষ্যদেরকে বলে দিল, শোন, তোরা যে আমায় খুঁজে বেড়াচ্ছিস, হয়তো আমার দেহটা তোদের কাছে নেই, কিন্তু আমি তো তোদের আশেপাশে আছি। मुझको कहा तुम ढूंढ रे बंदी, मैं हूं तेरा पास में, ना कोई तीरथ में কোনো তীর্থের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই, না কোনো মূরত में কোনো মূর্তির মধ্যে খোঁজার প্রয়োজন নেই, मैं हूं तेरा विश्वास में, আমি আছি শুধুমাত্র তোর মনের বিশ্বাস। ना कोई तीरथ में ना कोई मूरत में, मैं हूं तेरा विश्वास में, मुझको कहाँ तू ढूंढे रे बंदे, मैं तो तेरे ही पास में, तेरे पास में। ঠিক একই কথা আমাদের বাংলা কবি বলেছেন, ভগবানের কাছে যে নিজেকে নিবেদন করব, কি করে নিবেদন করব? ভগবানের কাছে নিজেকে নিবেদন করবার কোনো উপায় তো আমার কাছে নেই। হ্যাঁ, ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে তাই গৌরী ছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হৃদয়ের মধ্যে গোপন ভাবে ভগবানকে যত্ন করে লুকিয়ে রেখে ভগবানের সেবা,
নিজের আত্মসমর্পণটা যদি করতে চাও, ভগবানকে যদি কিনে নিতে চাও, বাজারে হয়তো ভগবানের মূর্তি অনেক দেখতে পাবে, বাজারে মূর্তি অনেক কিনতে পাবে, কিন্তু এমন কি কোথাও শুনেছো বাজারে মূর্তি বিক্রি হয়েছে তার সঙ্গে ভগবানও বিক্রি হয়েছে? শোনা যায়? যাই যাই। কিন্তু ভগবানকে যদি কিনে ফেলতে চাও, জন্ম জন্মের জন্য যদি ভগবানকে কিনে নিতে চাও, তাহলে একটু নিজের মনটাকে কৃষ্ণ পদকমলে নিবেদন করতে হবে। আর কৃষ্ণ পদকমলে যখন নিজের মনটাকে নিবেদন করবে, বিষয় বাসনা ত্যাগ করো। কোথায় তোমার আত্ম অহংকার, কোথায় তোমার নিজের বাবা, কোথায় তোমার মা, কোথায় স্ত্রী, কোথায় পুত্র, কোথায় পরিচয়, সবকিছু ভুলে যাবে। সবকিছু ভুলে শুধু মনে করো আমি কৃষ্ণের দাস। কৃষ্ণ শুধু তোমার, কৃষ্ণ শুধু আমার। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাই আমার দিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখলে আমি পাইনি তোমায়, আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল বারে বারে। হ্যাঁ, এতদিন মনে পড়েনি তোর আমার কথা? আজকে হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে আমার কথা মনে পড়লো কেন? কি করবো বলো ঠাকুর? ভক্ত বলছে ঠাকুর তোমার কথা এতদিন মনে পড়েনি কেন জানো? কেননা তুমি আমায় এতদিন নিঃসঙ্গতা দাওনি, এতদিন তুমি আমায় নিঃসঙ্গতা দাওনি। আমার পুত্র, আমার স্ত্রী, আমার পরিজন, আমার পিতা, আমার মাতা, আত্মীয় স্বজন সবার প্রেম ভালোবাসা তুমি আমাকে ভুলিয়ে দিয়েছো, কিন্তু তুমি তো তোমার প্রেম থেকে আমায় বঞ্চিত করে দিয়েছো। সবার প্রেমে তুমি আমায় নিমজ্জিত করেছো, কিন্তু তুমি তোমার প্রেম থেকে আমায় বঞ্চিত করলে। হ্যাঁ, এই ধুলাটা তো তুমি আমায় মাখতেই দিলে না। তোমার চরণের ধুলো যে কতখানি মিষ্টি। হ্যাঁ, বন্দে নন্দ ব্রজস্ত্রী নাম পাদম রেণু অভিক্ষসা ইয়া সা হরি কথোপিতং পুনতি ভুবনত্রয়ম। বারবার ব্রজগোপীদের চরণের রেণুকে আমি প্রণাম জানাই। উদ্ধব দাস বললেন ব্রজগোপীদের নয়, ব্রজগোপীর চরণের ধুলোকে আমি প্রণাম করি। তোমার ওই যে চরণের ধুলোটা, সেই ধুলোটাকে তুমি আমাকে মাখতে তো দিলে না। হ্যাঁ, তুমি আমায় মাখতে দিয়েছো, তুমি আমায় কোনো দুঃখ কষ্টই দাওনি, তাহলে আমি স্মরণ করবো কিভাবে? তুমি আনন্দ হয়ে ছিলে গোর আনন্দিতায় ভুলেছিলে, আনন্দিতায় ভুলেছিলে, কেটেছে দিন গোপন রবি গভীর প্রাণ আমার দুঃখ সুখের গানে রোহি গভীর প্রাণে থেকেছো তুমি আমার আশেপাশেই থেকেছো, কিন্তু আমায় কোনোদিনও ধরা দাওনি।
থেকেছো। কোথায় থেকেছো জানো? গোপন রোদী গভীর প্রাণে আমার গুরু সুখের গানে সুর দিয়েছো তুমি। আমি তোমার গান তো গাইনি আমি পাই আমি পাই বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাই আমার রিয়ার মাঝে লুকিয়েছিলে আমি পাই তোমায় আমি পাই। এই জন্যই তো তিনি বিশ্বের কবি, তাই নয় কি? কেন বিশ্বের কবি? এমনি এমনিতে বিশ্বকবি হননি। ভক্তের মনের কথা নিজের কলমের মাধ্যমে প্রকাশ করতে পেরেছেন। ভক্তের মনের কথা ভক্ত ভগবানের চরণে বাসনা দিতে পারে না। কেন? ভুলে থাকে তো, ভুলে থাকে। ভগবান মায়ারূপী পর্দা সৃষ্টি করে দিয়েছেন। দৈবী শাসনময়ী মম মায়া দুরত্যয়া বলে দিলেন না ভগবান। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হতে দেয় না, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হতে দেয় না। কি বাধা? বাধাটা কি? বাধাটা অন্য কিছু নয়, কৃষ্ণেরই দ্বারা সৃষ্টি করা মায়া। মায়াটা যখনই সরে যায় তখনই ভক্ত ভগবানের মিলন হয়। কিন্তু তার সঙ্গে আমার মিলন হচ্ছে না কেন? ওই যে মাঝখানে বাধাটা যখনই দাঁড় করিয়ে দিয়েছেন, ভক্তের মনের বাসনা ভক্ত তো নিজে জানাতে পারছে না, কিন্তু কবি ভক্তের বাসনাটা নিজের কলমের মাধ্যমে প্রকাশ করে ভগবানের চরণে জানিয়ে দিচ্ছেন যে আমি নিজে পারলাম না এই মায়ারূপী পর্দাটা সরাতে, তুমি তোমার কোমল হাতের স্পর্শে করুণার বলে তুমি আমার হৃদয় থেকে, তোমার হৃদয়ের সঙ্গে আমার হৃদয়ের মিলনের যে বাধারূপী ওই মায়ারূপী পর্দাটা, সেই মায়ারূপী পর্দাটাকে তুলে দাও। আর তুমি যখনই নিজে তুলে দেবে, সঙ্গে সঙ্গে ভক্ত ভগবানের মিলন হবে, অমনি জীবাত্মা আর পরমাত্মার মিলন হবে। সমস্ত ব্রজবাসীরা যখন ভগবানের চরণে নিজের আত্মসমর্পণ করে দিয়ে সমস্ত চোখের জল নিবেদন করলেন ভগবানের শ্রী চরণে, আর কি থাকতে পারে? আর থাকতে পারে? ঠাকুর তোমার আদেশে আমরা গোবর্ধনের পুজো শুরু করেছিলাম, ইন্দ্র এখন আমাদের উপর রুষ্ট হয়েছে, রক্ষা করো, রক্ষা করো প্রাণনাথ, আমাদের আর কোনো গতি নেই, তুমি রক্ষা করো। আর যেই না সমস্ত ব্রজবাসীদের নয়নের জল ভগবানের চোখে এসে পড়লো, আর কি থাকতে পারে? থাকতে পারলেন না, বাঁকা নয়নের দিকে একবার ইন্দ্রের দিকে চেয়ে বললেন, ইন্দ্র এত বড় স্পর্ধা তোমার, তুমি 7 দিন ধরে এই আমার বৃন্দাবনে ব্রজবাসীদের ক্ষতি করবে তুমি? 7 দিন ধরে তুমি বৃষ্টি দেখাচ্ছ, এত বড় ক্ষমতা? দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি আমি। এই বলে কি করলো জানো? আরে এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দেরি নন্দন, ও এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দেরি নন্দন, এতে কো ভাবিয়া কৃষ্ণ নন্দেরি নন্দন। আজ কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, ওই কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, গিরিধারী হলো রে, গিরিধারী হলো রে, গিরিধারী হলো রে, গোবর্ধন গিরি ধরে গিরিধারী হলো, ওই গোবর্ধন গিরি ধরে গিরিধারী হলো রে, কনিষ্ঠাতে গিরি ধরে গিরিধারী
ঘাটি হলো রে ধনুষ্টতে যুদ্ধ ধরে ঘাটি হলো রে। সবাই জয় দেয় জয় দেয় জয় 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 দেয় জয় 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 জয়। ওই গিরিধারী গিরি হেরে জয় জয় দেয় গিরিধারী গিরি ধরে জয় 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 গিরিধারী গিরি হেরে হরি 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 বলে ওরে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে সবাই জয় জয় ওই কনিষ্ঠদের চুল গিরি গোবর্ধন আর যেই না কনিষ্ঠাঙ্গুলিতে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছেন, সাতটা দিন এক টানা ওই গিরিরাজ গোবর্ধনকে কনিষ্ঠাঙ্গুলিতে যখন ধারণ করে থাকলেন, আর দেবরাজ ইন্দ্র লক্ষ্য করলেন যে বৃন্দাবনের মাটিতে সাত দিন ধরে বৃষ্টি করেও বৃন্দাবনের একটা কীটের পর্যন্ত তিনি কোনো ক্ষতি করতে পারলেন না। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রের চৈতন্য হলো। এ কি করেছে আমি? অপরাধ করেছে। ঠাকুর চৈতন্য হলো দেবরাজ ইন্দ্রের, আর থাকতে পারলেন না দেবালয়। ছোট্ট ছোট্ট এসে বৃন্দাবনের মাটিতে আছাড় খেয়ে এসে পড়ে ভগবানের শ্রী চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ঠাকুর বড়হা পীরঙ্গ নট বড় বপ করনায় করনিকাড়ম বিভ্রাত বাসগণক কপীশং বৈজয়ন্তি বালম রন্ধানবেন অধর শুভয়া पूरयन गोपवृन्दे बृन्दारम्यं स्तवरमणं पावृषद्गीतकीर्ति नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो। हे गोविंद हे गोपाल रुदन कर मेरी, हे गोविंद हे गोपाल रुदन कर मोरी ब्रज की तब नभ निचोड़ कृपा करत मोरी, हे गोविंद हे गोपाल रुदन मोरी, हे गोविंद हे गोपाल। সঙ্গে সঙ্গে যখন ভগবানের চরণে এসে পড়লেন, দেবরাজ ওঠো, আর কেন এমন ভাবে কাঁদো? দেবরাজ, তোমার যে চৈতন্য হয়েছে এটাই তো আমি চেয়েছিলাম, তোমার চৈতন্য হোক, তোমার চৈতন্য হোক এটাই তো আমি চেয়েছিলাম। তোমার মনে যে বড় অহংকার হয়েছিল, তুমি তো সবই জানো যে আমি সব সহ্য করতে পারি, কিন্তু শুধুমাত্র ভক্তের মনের অহংকার সহ্য করতে পারি না। ওই জন্য তো ভক্ত আমায় নাম দিয়েছে দর্পহারি মধুসূদন। কেন? কারোর দর্প সহ্য করতে পারে না, তাই দর্পহারি মধুসূদন। আমি যদি মধুসূদন হই তাহলে আমি যে তোমারও দর্প সহ্য করতে পারবো না। যাও তুমি এবার নিজের জায়গায় ফিরে যাও। এইবার গোবর্ধনকে নিজের জায়গায় রেখে দিয়ে দেবরাজ ইন্দ্রকে তার জায়গায় পাঠিয়ে দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মাটিতে নিজের প্রাণ অপেক্ষা প্রিয়তমা নিজের রাধারানী বিনোদিনীর সঙ্গে দাঁড়ালেন। আর বিনোদিনীর সঙ্গে যখন দাঁড়ালেন, ব্রজগোপীরা এক পাশ থেকে এসে দাঁড়িয়ে বলছে, শ্যাম একবার যুগল বেশে দাঁড়াও দেখি, হ্যাঁ একবার যুগল বেশে দাঁড়াও, আমরা মনের মতো করে তোমার সেবা দিতে চাই। তাই বৃন্দাবনে ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করবার জন্য রাধারানীর সঙ্গে একসঙ্গে যুগল আসনে যখন দাঁড়ালেন বৃন্দাবনের মাটিতে ভগবান শ্রীকৃষ্ণ, অমনি শোভাটা হলো কেমন জানো?
কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার বিনোদিনী দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহর চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধর ফেরি। শ্যামের মাথায় মোহন চূড়া, আরে রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফেরি। শ্যামের মাথায় মোহন চূড়া, রাগের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। কালা চাঁদ ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো। এইখানেই রইল আমার লীলার মাধুরী। প্রেমানন্দে সবে বলে বলো হরি হরি, প্রেমানন্দে সবে মিলে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি